হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ, তুমি করুণার সাগর, তুমি দীনবন্ধু জগতের পথ প্রদর্শক। তোমার চরণে শতকোটি প্রণাম। জীবন এক রহস্যময় যাত্রা, সুখ দুঃখের এক অদ্ভুত সমন্বয়। কিন্তু আমরা কি কেবল দুঃখের কথা ভাবতে বসে থাকব? জীবন তো চলার নাম, বাধা আসবেই, কিন্তু সত্যিকারের বিজয়ী সেই যে নিজেকে হারিয়ে না ফেলে এগিয়ে যেতে জানে। আজকের যুগের তরুণ সমাজ হতাশায় ডুবে থাকে। তারা ভাবে জীবন তাদের প্রতি ন্যায়সঙ্গত নয়। কিন্তু তারা কি কখনো ভেবেছে তাদের বাবা মায়ের জীবন সংগ্রাম কেমন ছিল? সত্যিকারের অনুপ্রেরণা চাইলে বাহিরে নয়, তোমার পরিবারের ত্যাগ ও ভালোবাসার দিকে তাকাও। ভালোবাসা, মোহ, আকাঙ্ক্ষা, এই সব কিছুর মধ্যেই কি আমাদের আসল জীবন লুকিয়ে আছে? আমরা প্রেমে পড়ি, হৃদয় ভাঙে, তখন মনে হয় জীবন শেষ। কিন্তু সত্যিকারের প্রেম কি কেবল কাউকে পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ? শ্রীকৃষ্ণ কি করছিলেন? তিনি রাধাকে ভালোবেসেছিলেন, কিন্তু রাধা কি তাকে চিরকালের জন্য পেয়েছিলেন? কৃষ্ণর প্রেম কেবল একজনের প্রতি সীমাবদ্ধ ছিল না, তার প্রেম ছিল চিরন্তন, সকল জীবের প্রতি। প্রকৃত প্রেম মানে কাউকে বাধা নয়, বরং তার সুখে সুখী হওয়া। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজেকে আসক্তি শৃঙ্খলে আবদ্ধ করে সে কখনো মুক্তই হতে পারে না। কিন্তু যে ব্যক্তি সত্যিকারের প্রেমের মহিমা বোঝে সে চিরদিনের জন্য পূর্ণতা লাভ করে। তাহলে কি প্রেম থেকে দূরে থাকবো? না, বরং প্রেমকে পরিশুদ্ধ করতে হবে। জীবন হবে কর্মের মাধ্যম, আত্মোন্নতির পথ। কৃষ্ণ বলছেন, কর্ম করো, কিন্তু কখনোই ফলের জন্য ব্যাকুল হয়ে না। জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো। কারণ শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞান যদি অল্প পরিমাণও লাভ করা যায় তবে তা অজ্ঞানতার মহাসমুদ্র পেরিয়ে মুক্তির দিকে নিয়ে যাবে। তাই আজ আমরা কৃষ্ণের জ্ঞানের সাগরে ডুব দেব। শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় ৩৬ থেকে ৪২ নম্বর শ্লোকের আলোচনার মাধ্যমে এই শ্লোকগুলোতে তিনি বলছেন জ্ঞানের শক্তি মুক্তির পথ এবং কিভাবে অন্ধকার থেকে আলোতে আসা যায়। তাহলে চলুন জ্ঞানের এই মহাযাত্রা শুরু করি। গীতার ৪র্থ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকটি হল, অপি চেদস্তি পাবেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কেউ যদি সবচেয়ে বড় পাপীও হয় তবু সত্য জ্ঞানের দ্বারা সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। এখানে জ্ঞানকে একটি নৌকা হিসেবে চিত্রিত করা হয়েছে যা সমস্ত পাপের সাগর পেরিয়ে মুক্তির পথে নিয়ে যেতে সক্ষম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এমনকি যদি তুমি সর্বোচ্চ পাপীও হও তবুও জ্ঞানের শক্তি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে। এই জ্ঞান কি? এটি আত্মস্বরূপের জ্ঞান, যেখানে মানুষ উপলব্ধি করে যে সে আসলে আত্মা, এই দেহ নয়। এটি পরম ব্রহ্মের জ্ঞান, যেখানে মানুষ উপলব্ধি করে যে সেই কৃষ্ণের অংশ। এটি কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগে সত্য উপলব্ধি, যা সমস্ত পাপকে ধুয়ে ফেলে। কৃষ্ণ বোঝাতে চাইছেন মানুষের জীবনে ভুল হতে পারে, কিন্তু যদি সে সত্যিকারের জ্ঞানের পথে আসে তাহলে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। এখানে জ্ঞানকে নৌকা হিসেবে বর্ণনা করা হয়েছে। নৌকা যেমন একজন মানুষকে সাগর পার করে দিতে পারে, তেমনি আত্মসাক্ষাৎকারের জ্ঞান সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। যদি কেউ জীবনে বড় ভুল করেও থাকে তবুও সে কৃষ্ণের শরণ নিলে এবং প্রকৃত জ্ঞান অর্জন করলে মুক্ত হতে পারে। এটি বোঝায় যে কোনো মানুষই চিরদিনের জন্য পাপী নয়। যদি সে চায় তবে সে পরিবর্তন হতে পারে। আমরা প্রায় মনে করি আমি অনেক পাপ করেছি, আমার আর মুক্তি নেই। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি যদি জ্ঞান অর্জন করো তবে সব পাপ ধুয়ে যাবে। বাল্মীকির কথা ভাবুন, তিনি একসময় ডাকাত ছিলেন, কিন্তু নারদের অনুপ্রেরণায় তিনি রাম নাম জপ শুরু করলেন এবং পরে রামায়ণের মতো মহান কাব্য রচনা করলেন। অজমিলের কথা ভাবুন, তিনি একসময় অধঃপতিত জীবন যাপন করতেন, কিন্তু মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করায় তিনি মুক্তি পেলেন। গজেন্দ্রের কথা ভাবুন, একটি হাতি যে শৈশব থেকে রাজা সুলভ বিলাসে অভ্যস্ত ছিল, সে যখন প্রকৃত কষ্টের সম্মুখীন হলো তখন ভগবানকে ডাকলো এবং মুক্তি পেল। এখানে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যদি সত্যিকারের উপলব্ধি করতে পারি যে আমরা কৃষ্ণের সেবার জন্য জন্মেছি, তাহলেই আমাদের
সমস্ত পাপ ধুয়ে যাবে। যদি একটি পুকুরের জল নোংরা হয়ে যায়, তাহলে সূর্যের আলো ক্রমশ সেই জলকে বিশুদ্ধ করে ফেলে। ঠিক তেমনি যদি কেউ কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে, তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যায়। একটি শীতল লোহার টুকরো যদি আগুনের সংস্পর্শে আসে, তাহলে সেটিও আগুনের মতোই গরম হয়ে যায়। ঠিক তেমনি একজন পাপীও যদি কৃষ্ণ ভাবনামৃতের সংস্পর্শে আসে, তবে সে ধীরে ধীরে বিশুদ্ধ হয়ে যায়। অনেক মানুষ ভাবে, আমার তো অনেক পাপ, আমি কি সত্যি মুক্তি পেতে পারি? কৃষ্ণ বলছেন, হ্যাঁ, তুমি পারবে, যদি তুমি সত্যিকারের অনুশোচনা করো এবং প্রকৃত জ্ঞান অর্জন করো। এটি আমাদের শেখায় নিজের ভুলগুলোর জন্য বেশি দুঃখ না করে বরং শুদ্ধির পথে এগিয়ে যাওয়া উচিত। তাহলে আমাদের কি করণীয়? নিয়মিত গীতা পাঠ করা, ঈশ্বরের নাম স্মরণ করা, সৎ কাজ করা ও অন্যকে সাহায্য করা, কৃষ্ণের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা। এই শ্লোক আমাদের শিখিয়ে দেয়, যে কোনো মানুষই চিরদিনের জন্য পাপী নয়। যদি সে জ্ঞান লাভ করে, তবে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। জ্ঞানই মুক্তির চাবিকাঠি। তাই আমরা যদি সত্যিকারে সুখ চাই, তবে আমাদের উচিত কৃষ্ণের জ্ঞানের পথে এগিয়ে যাওয়া। যথাই ধাংসি সমেদহগ্নি ভরসাত কুরুতের্জুন গণাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যেমন একটি প্রজ্বলিত আগুন কাঠকে সম্পূর্ণ ভস্মে পরিণত করে, ঠিক তেমনি জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মফলকে পুড়িয়ে ফেলে এবং আত্মাকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ এখানে জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করছেন। ঠিক যেমন আগুন কাঠকে ভস্মে পরিণত করে, তেমনই আত্মসাক্ষাৎকারের জ্ঞান সমস্ত পাপ ও কর্মফলকে নষ্ট করে দেয়। আমাদের প্রতিটি কর্মের একটি প্রতিফল রয়েছে, যাকে কর্মফল বলে। এই কর্মফল আবার জন্ম মৃত্যু চক্র সৃষ্টি করে। কিন্তু যদি কেউ প্রকৃত জ্ঞান অর্জন করে, তাহলে তার সমস্ত কর্মফল ভস্মে পরিণত হয় এবং সে মুক্ত হয়ে যায়। কৃষ্ণ বোঝাচ্ছেন, সাধারণ মানুষ তাদের কর্মে দাস হয়ে পড়ে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সমস্ত কর্মে ফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কর্ম হলো প্রতিটি কর্মের একটি প্রতিফলন থাকে, যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আর জ্ঞান সত্য উপলব্ধির মাধ্যমে সমস্ত কর্মফল ধ্বংস হয়ে যায়। মুক্তি হলো যখন কেউ বুঝতে পারে যে সে আত্মা, তখন কর্ম তার উপর প্রভাবই ফেলে না। এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে, যে ব্যক্তি আত্মস্বরূপ উপলব্ধি করতে পারে, তার পাপ মোচন হয় এবং সে মুক্তি লাভ করে। একটি ঠান্ডা লোহার টুকরো যদি আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে সেটিও আগুনের মতো গরম হয়ে যায়। তেমনি কৃষ্ণ জ্ঞান যখন আমাদের অন্তরে প্রবেশ করে, তখন আমাদের পাপ ও আসক্তির শীতলতা ধ্বংস হয়ে যায় এবং আমরা জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে বিশুদ্ধ হয়ে উঠি। যখন সূর্য ওঠে, তখন অন্ধকার নিজে থেকে দূর হয়ে যায়। তেমনই যখন জ্ঞানের সূর্য হৃদয়ে উদিত হয়, তখন পাপ ও অজ্ঞান অদৃশ্য হয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায়, পাপ বা ভুল করা দোষের নয়, কিন্তু সেই ভুলের মধ্যে পড়ে থাকা দোষের। যদি আমরা সত্য উপলব্ধি করতে পারি, তবে পাপের ভার আমাদের আর স্পষ্টই করবে না। কেবলমাত্র জ্ঞানই আমাদের মুক্তি দিতে পারে। ভক্তি ও আত্মসন্ধান আমাদের সত্য পথে নিয়ে যেতে পারে। অনেকেই ভাবে, আমার অনেক পাপ, আমার মুক্তি নেই, কিন্তু কৃষ্ণ এই ধারণা ভেঙে দিয়েছেন। অজ্ঞানতায় করা ভুলকে জ্ঞান ধ্বংস করতে পারে। সত্যিকারের আত্ম উপলব্ধির মাধ্যমেই মুক্তি সম্ভব। যে ব্যক্তি জ্ঞানের আলোয় আলোকিত হয়, সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাহলে কি করণীয়? গীতা পাঠ ও চিরন্তন করা, কৃষ্ণের নাম জপ করা, নিজের চিন্তাধারা পরিবর্তন করা। এই শ্লোক আমাদের শেখায়, জ্ঞানের আগুনই একমাত্র উপায়, যা সমস্ত কর্মফল পুড়িয়ে ফেলে এবং মুক্তির পথ দেখায়। আমরা যদি সত্যিকারের সুখ চাই, তবে আমাদের উচিত কৃষ্ণের দেওয়া জ্ঞানকে গ্রহণ করা এবং সেই অনুসারে জীবন পরিচালিত করা। নাহি জ্ঞানান সদৃশ্যং পবিত্রমেহ বিদ্যতে তৎ স্বয়ং জগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্টভাবে বলছেন যে এই জগতে জ্ঞানের মতো কিছুই পবিত্র নয়। যে ব্যক্তি যোগ সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে, সে ক্রমান্বয়ে সেই জ্ঞান আত্মার মধ্যেই অনুভব করতে পারে। এই শ্লোক আমাদের জানায়, এই জগতে কোনো বস্তু জ্ঞানের মতো পবিত্র নয়। ধন, সম্পদ, যশ, ক্ষমতা সবকিছুই নশ্বর, কিন্তু জ্ঞান অবিনশ্বর। সত্যিকারের জ্ঞানই আমাদের পাপমুক্ত ও মুক্তির দিকে পরিচালিত করতে পারে। ধর্ম, কর্ম, সাধনা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞান ছাড়া এগুলো সম্পূর্ণ নয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চান, যে ব্যক্তি যোগের মাধ্যমে শুদ্ধ হয়েছে,
সে ধীরে ধীরে এই পরম জ্ঞান লাভ করতে পারে। যোগ অর্থাৎ সংযোগ মানে আত্মা ও পরমাত্মার মিলন। এই যোগের মাধ্যমে যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করে সে সময়ের সাথে সাথে এই পরম জ্ঞান উপলব্ধি করতে পারে। কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন জ্ঞান হঠাৎ করে আসে না, ধৈর্য ধরে সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। যোগচর্চার মাধ্যমে মানুষ ধীরে ধীরে এই জ্ঞানে পৌঁছতে পারে। সময়ের সাথে সাথে অন্তরে এই জ্ঞানের আলোক প্রাপ্তি ঘটে। চাঁদ যেমন ধীরে ধীরে বাড়তে থাকে, তেমনই যোগের মাধ্যমে জ্ঞানও ধাপে ধাপে বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি রাতারাতি সর্বজ্ঞ হয়ে যায় না, ধৈর্য ধরে ধাপে ধাপে জ্ঞান অর্জন করতে হয়। একটি স্বচ্ছ নদীর জল দেখতে পেলেও তার গভীরতা একদিনে বোঝা যায় না, তেমনি আত্মজ্ঞানও সময়ের সাথে সাথে গভীরভাবে অনুভূত হয়। সত্যিকারের পবিত্রতা আসে জ্ঞান থেকে, কোনো কিছুই এক মুহূর্তে হয় না, ধৈর্য ও সাধনার প্রয়োজন। যোগ সাধনার মাধ্যমে আমরা ধীরে ধীরে পরম জ্ঞান অর্জন করতে পারি। শাস্ত্র অধ্যয়ন, ধ্যান ও কৃষ্ণ চিন্তই প্রকৃত মুক্তির পথ। অনেকেই ভাবে, কেন আমি আমার সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না? কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, জ্ঞান রাতারাতি আসে না, সময়ের সাথে সাথে নিজেকে প্রস্তুত করতে হয়। ধৈর্য ও অধ্যবসায় থাকলে ধীরে ধীরে জ্ঞান অন্তরে প্রবেশ করবে। যোগ চর্চা, শাস্ত্র অধ্যয়ন ও সৎ চিন্তা মানুষকে প্রকৃত জ্ঞানী করে তোলে। গীতার প্রতিটি শ্লোক ধীরে ধীরে উপলব্ধি করা, প্রতিদিন ধ্যান ও আত্মবিশ্লেষণ করা, ধৈর্য ধরে নিজেকে পরিশুদ্ধ করা, এই শ্লোক আমাদের শেখায় জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নেই। সত্যিকারের জ্ঞান অর্জন করতে ধৈর্য ও যোগ সাধনার প্রয়োজন। সময়ের সাথে সাথে যোগের মাধ্যমে আত্মজ্ঞানে উপনীত হওয়া সম্ভব। যদি আমরা সত্যিকারের মুক্তি চাই, তাহলে আমাদের জ্ঞান, ভক্তি ও ধ্যানের পথ অনুসরণ করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিমোচরেণাধিগচ্ছতি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, শ্রদ্ধাশীল ব্যক্তি যে ইন্দ্রিয় সংযমী এবং জ্ঞান অর্জনে একাগ্রচিত্ত, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। যখন সে সেই জ্ঞান অর্জন করে, তখন খুব দ্রুত পরম শান্তি লাভ করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি গুরুত্বপূর্ণ উপায় বলছেন, যার মাধ্যমে একজন ব্যক্তি সত্যিকারের জ্ঞান লাভ করতে পারেন। যিনি জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল, তিনি প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন। সন্দেহ প্রবণ ব্যক্তি কখনো জ্ঞান অর্জন করতে পারে না। যেমন সূর্য উদিত হলে সমস্ত অন্ধকার দূর হয়, তেমনি প্রকৃত বিশ্বাসী ব্যক্তি জ্ঞানের আলোয় আলোকিত হন। শুধুমাত্র বিশ্বাস থাকলেই হবে না, তাকে জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। একাগ্রতা ও অধ্যবসায় ছাড়া সত্য জ্ঞান লাভ করা অসম্ভব। যার মন ও ইন্দ্রিয় সংযত, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। যদি মন সর্বদা বাইরের ইন্দ্রিয় সুখের পেছনে ছোটে, তবে সে জ্ঞান অর্জন করতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ জরুরি। যখন কেউ সত্যিকারের আত্মজ্ঞান ও পরম সত্য উপলব্ধি করে, তখন তার সমস্ত কষ্ট ও দুঃখ শেষ হয়ে যায়। সাধারণত আমরা সুখ দুঃখকে বাহ্যিক জিনিসের উপর নির্ভর করাই, কিন্তু যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করে, সে জানে সবই অস্থায়ী, শুধুমাত্র আত্মা ও ঈশ্বর চিরস্থায়ী। তাই সে কোনো অবস্থাতেই বিচলিত হয় না এবং চিরস্থায়ী শান্তি লাভ করে। সুখদেব গোস্বামী ছিলেন এক মহান জ্ঞানী। তিনি শ্রীমদ্ ভাগবতম শোনানোর পর মহাপরিনির্বাণে গমন করেন। তিনি ছিলেন সম্পূর্ণ সংযত, জ্ঞানী এবং ভগবত ভক্ত। তার জীবনে কোনো রকম দুঃখ ছিল না, কারণ তিনি পরম জ্ঞানের আলোতে আলোকিত ছিলেন। একজন জ্ঞানী ব্যক্তির মন গভীর সমুদ্রের মতো শান্ত। বাইরে ঝড় উঠতে পারে, কিন্তু সমুদ্রের গভীরে সবসময় শান্তই থাকে। তেমনই যিনি প্রকৃত জ্ঞানী, তিনি বাইরে সুখ দুঃখ দ্বারা বিচলিতই হন না। শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভবই নয়। ইন্দ্রিয় সংযম ও একাগ্রতা থাকলে জ্ঞান অর্জন সহজ হয়। আত্মজ্ঞান ও ভগবানের উপর বিশ্বাস থাকলে দ্রুত পরম শান্তি লাভ করা যায়। সাধনা, ভক্তি ও একাগ্রতায় নিরবিচারে লেগে থাকতে হবে। আজকের যুগে মানুষ অস্থির ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কেউ চাকরি নিয়ে চিন্তিত, কেউ প্রেমে ব্যর্থ, কেউ বা পারিবারিক সমস্যার মধ্যে রয়েছে। এই শ্লোক আমাদের শেখায়, শ্রদ্ধা ও বিশ্বাস ধরে রাখো, নিয়মিত জ্ঞান অর্জন করো ও শাস্ত্র পাঠ করো, মন ও ইন্দ্রিয় সংযম করো, তাহলেই প্রকৃত শান্তি আসবে। এই শ্লোকটি আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শ্রদ্ধা, অধ্যবসায় ও সংযম থাকলে জ্ঞান অর্জন করা যায়। সত্যিকারের জ্ঞান অর্জন করলে মানুষ দুঃখ মুক্ত হয় এবং পরম শান্তি লাভ করে। এই জ্ঞানই আমাদের প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। তাই আসুন
আমরা গীতার জ্ঞানকে গ্রহণ করে আমাদের জীবনকে শান্তিময় করে তুলি। অজ্ঞশ্চ শ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোকহন্তি ন পর না সুখং সংশয় আত্মনা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি অজ্ঞ, যিনি জ্ঞান ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নন এবং যিনি সবসময় সন্দেহ থাকেন, তার পরিণতি ধ্বংস। সে এই জীবনে সুখ পায় না, পরলোকেও সুখ লাভ করতে পারে না। সন্দেহ প্রবণ মন কখনো শান্তি পায় না, কারণ সন্দেহ আত্মাকে দুর্বল করে দেয় এবং তাকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ 3 ধরনের মানুষের কথা বলছেন, যারা সত্যিকারের জ্ঞান লাভ করতে ব্যর্থ হয় এবং ধ্বংসের পথে চলে যায়। অজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞান অর্জন করতে চায় না, তারা আত্মিক উন্নতির পথে হাঁটতেও চায় না, কেবল ভোগ বিলাসে লিপ্ত থাকে। যেমন একজন ব্যক্তি যদি রোগের চিকিৎসা না করিয়ে শুধুমাত্র আনন্দে মগ্ন থাকে, তাহলে সে ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাবে। অবিশ্বাসী ব্যক্তি, যারা স্বাস্থ্য, গুরু, ঈশ্বরের প্রতি বিশ্বাস করে না, এমন ব্যক্তিরা সত্যকে বুঝতেই পারে না এবং তাদের মন সর্বদা অস্থির থাকে। যেমন একজন ছাত্র যদি তার শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে সে কখনো ভালো শিখতেই পারবে না। সন্দেহ প্রবণ ব্যক্তি, যারা সবকিছুতে সন্দেহ করে, সন্দেহ মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাকে সিদ্ধান্তহীনতায় ফেলে। যেমন একজন ব্যক্তি যদি সবসময় ভাবতে থাকে আমি সফল হব কিনা, তাহলে সে কোনো কাজেই সাফল্য লাভ করতেই পারবে না। শ্রীকৃষ্ণ এই শ্লোকে স্পষ্টভাবে বলেন, সন্দেহ আত্মার সবচেয়ে বড় শত্রু। সন্দেহ কখনো শান্তি দেয় না। সন্দেহ মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে এবং সমস্ত ভালো গুণ ধ্বংস করে দেয়। সন্দেহ মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে, তাই সে এই জগতে সুখ পায় না এবং পরলোকেও মুক্তি লাভ করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন, সন্দেহ দূর করো, বিশ্বাস রাখো এবং আত্মিক জ্ঞান লাভ করো। যুদ্ধের শুরুতে অর্জুন সন্দেহ করেছিলেন, আমি কি এই যুদ্ধ করব? এই যুদ্ধ কি সত্যিই উচিত? আমি কি আমার আত্মীয়দের হত্যা করব? এই সন্দেহের ফলে তিনি নিজের শক্তি হারাতে বসেছিলেন। তখনই শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়ে বোঝালেন, সন্দেহ তোমাকে দুর্বল করবে, বিশ্বাস তোমাকে শক্তিশালী করবে। এই শিক্ষা পেয়ে অর্জুন পুনরায় আত্মবিশ্বাস ফিরে পেলেন এবং ধর্মের পথে এগিয়ে গেলেন। একজন ছাত্র পরীক্ষার আগে ভাবছিল, আমি কি ভালো নম্বর পাবো? আমার পড়াশোনা কি যথেষ্ট? আমি কি ব্যর্থ হব? এই সন্দেহ তাকে অস্থির করে তুলল, ফলে সে পরীক্ষার দিন শান্ত থাকতে পারল না। অন্যদিকে একজন আত্মবিশ্বাসী ছাত্র নির্ভয়ে পরীক্ষা দিল এবং সফলও হলো। এই উদাহরণ থেকে বোঝা যায় যে সন্দেহ করে সে ব্যর্থ হয়, আর যে বিশ্বাস রাখে সে সফল হয়। অজ্ঞতা দূর করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। বিশ্বাস রাখা জরুরি, কারণ সন্দেহ মনের শক্তি নষ্ট করে দেয়। যে ব্যক্তি সন্দেহ প্রবণ, সে এই জীবনে সুখ পায় না এবং পরলোকেও মুক্তি লাভ করতে পারে না। সন্দেহ থেকে মুক্তি পেতে হলে শাস্ত্রপাঠ, গুরু উপদেশ ও শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করতে হবে। আজকের যুগে মানুষ অবিশ্বাস ও সন্দেহ ভুগছে। কেউ চাকরি নিয়ে চিন্তিত, আমি কি সফল হব? কেউ প্রেম নিয়ে সন্দেহ করে, আমার সঙ্গে কি আমায় সত্যি ভালোবাসবে? কেউ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আমি কি পারবো? এই শ্লোক আমাদের শেখায়, নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখো, গুরুজন ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হও, সন্দেহকে দূরে সরিয়ে সত্যকে গ্রহণ করো। এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয়, অজ্ঞতা ও সন্দেহ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যারা জ্ঞান অর্জন করে বিশ্বাসী হয়, তারা সুখ ও শান্তি লাভ করে। সন্দেহ মুক্ত হয়ে কৃষ্ণের জ্ঞান অনুসরণ করলে জীবনে সাফল্য আসবেই। তাই আসুন আমরা শ্রীকৃষ্ণের বাণীকে গ্রহণ করে আমাদের জীবনকে শান্তিময় ও সফল করে তুলি। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তবং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে ব্যক্তি যোগের দ্বারা তার সমস্ত কর্ম পরিত্যাগ করেছে, যার সকল সন্দেহ জ্ঞান দ্বারা বিনষ্ট হয়েছে এবং যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, কর্ম তাকে আর আবদ্ধই করতে পারে না। অর্থাৎ কর্ম করতে হবে, কিন্তু সেই কর্ম যেন আমাদের বন্ধনে আবদ্ধ না করে। যদি কেউ যথার্থ জ্ঞান অর্জন করে এবং নিজেকে সম্পূর্ণরূপে আত্মজ্ঞানে স্থিত করে, তাহলে সে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, সংসার চালাই, সমাজের জন্য কাজ করি, কিন্তু এই কর্ম যদি আমরা ফল লাভের আশা রেখে করি, তাহলে তা আমাদের বন্ধনে আবদ্ধ করে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যদি কেউ যোগের মাধ্যমে সকল কর্ম ঈশ্বরকে সমর্পণ করে, তাহলে সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যদি জ্ঞান দ্বারা
সব সন্দেহ দূর হয়, তাহলে কর্মের ফল আমাদের আর আবদ্ধই করতে পারে না। যোগ সংন্যস্ত কর্মাণং, যে ব্যক্তি নিজের কর্মকে সম্পূর্ণরূপে ঈশ্বরকে উৎসর্গ করে সে কর্মফল থেকে মুক্ত হয়। যেমন একজন কৃষক যদি শুধু ফসল ফলানোর দিকে মনোযোগ দেয় কিন্তু ফল কি হবে তা নিয়ে উদ্বিগ্ন না হয়, তাহলে সে মানসিক শান্তি পায়। যে ব্যক্তি সন্দেহ মুক্ত সে আত্মবিশ্বাসী হয় এবং মুক্তির পথে এগিয়ে যায়। সন্দেহ আমাদের শক্তি নষ্ট করে, কিন্তু যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করেছে তার আর কোনো সংশয় থাকে না। যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তিনি নিঃস্বার্থভাবে কর্ম করেন এবং কর্ম তাকে আবদ্ধ করতেই পারে না। তিনি জানেন এই শরীর নশ্বর কিন্তু আত্মা অমর, তাই তিনি কোনো কিছুতে আসক্ত হন না। শ্রীকৃষ্ণ সমস্ত জীবনে কর্ম করেছেন কিন্তু কখনো কর্মফলের জন্য আসক্তি হননি। তিনি মথুরা ছেড়ে এসেছিলেন, রাজা হতে চেয়েছিলেন না, কিন্তু সর্বদা ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি বলছিলেন কর্ম করো কিন্তু তার প্রতি আসক্ত হয়ে না। তাই কর্ম করো, কিন্তু মনে রেখো যদি কর্ম ঈশ্বরের উদ্দেশ্য করা হয় তাহলে তা বন্ধনের কারণ হয় না। একজন চিকিৎসক যদি শুধুমাত্র টাকার জন্য চিকিৎসা করেন তাহলে তিনি কর্মফলের বন্ধনে পড়বেন, কিন্তু যদি তিনি নিষ্কামভাবে মানুষের সেবা করেন তাহলে তা তার জন্য পূর্ণ হয়ে যাবে এবং তিনি বন্ধনমুক্ত হবেন। কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না। যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে সে সন্দেহ মুক্ত হয় এবং কর্ম তাকে আবদ্ধ করতে পারে না। সত্যিকারের যোগী সেই যে নিজের কর্ম ঈশ্বরকে উৎসর্গ করতে পারে। সন্দেহহীন আত্মজ্ঞানী ব্যক্তি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। যিনি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি কর্মফল ভোগ থেকে মুক্ত হন। সত্যিকারের মুক্তি তখনই সম্ভব যখন আমরা কর্ম করে যাব কিন্তু তার প্রতি আসক্তি হব না। তস্মাদ জ্ঞান সম্ভতং হৃদস্থং জ্ঞানাসীনাত্মনা চিত্তৈনং সংশয়ং জগমাত্তিষ্ঠ তিষ্ঠ ভারত। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, তোমার হৃদয়ে যে সন্দেহ জন্ম নিয়েছে তা অজ্ঞানের ফল। তুমি জ্ঞানের তরবারি দ্বারা সেই সন্দেহকে ছিন্ন করো। যোগের অনুশীলনে দৃঢ় হও এবং উঠে দাঁড়াও। হে ভারত, এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন তাকে আর দ্বিধাগ্রস্ত হয়ে বসে থাকলে চলবে না। তিনি বলছেন তুমি জ্ঞান অর্জন করো, সন্দেহ দূর করো এবং কর্মপথে এগিয়ে যাও। অর্জুনের মন যুদ্ধের প্রতি সন্দেহ পরিপূর্ণ ছিল। সে ভাবছিল এই যুদ্ধ করা কি সঠিক হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন তোমার সন্দেহ তোমার নিজের অজ্ঞানের সৃষ্টি। সন্দেহ আমাদের শক্তিকে দুর্বল করে তোলে। যখন আমরা জানি না কোনটা সত্য তখন আমাদের মন বিভ্রান্ত হয়। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন অজ্ঞানের কারণে যে সন্দেহ জন্মায় সেটাকে জ্ঞানের মাধ্যমে ধ্বংস করো। শ্রীকৃষ্ণ এখানে জ্ঞানাসীনা অর্থাৎ জ্ঞানের তরবারি শব্দটি ব্যবহার করছেন। জ্ঞান হলো একটি শক্তিশালী অস্ত্র যা সমস্ত সন্দেহ ধ্বংস করতে পারে। ঠিক যেমন একটি তীক্ষ্ণ তরবারি সমস্ত বাধা কেটে ফেলতে পারে, তেমনই প্রকৃত জ্ঞান আমাদের মন থেকে সমস্ত দ্বিধা ও সন্দেহ দূর করতে পারে। কিভাবে জ্ঞান আমাদের মুক্তি দেয়? সত্য উপলব্ধি করলে আমরা আর দ্বিধাগ্রস্তই থাকি না। জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগমাতিষ্ঠ অর্থাৎ যোগের পথে স্থির হও। তিনি বুঝিয়ে দিচ্ছেন তোমার মনকে কর্মের পথে স্থির করো এবং নিজের কর্তব্য পালন করো। যদি তুমি জ্ঞান দ্বারা সন্দেহ ধ্বংস করো তাহলে তোমার কাছে আর কোনো ভয় থাকবে না। উত্তিষ্ঠ ভারত, হে ভারত, অর্জুন তুমি উঠে দাঁড়াও। এটি শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য বার্তা। আমাদের জীবনও অনেক সময় সন্দেহ, ভয়, অনিশ্চয়তা আমাদের কর্মপথ থেকে সরিয়ে দেয়, কিন্তু কৃষ্ণ আমাদের আহ্বান করছেন ভয় পেও না, কর্ম করো, জ্ঞান অর্জন করো এবং দৃঢ়ভাবে এগিয়ে যাও। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেহ করে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞান দিলেন। তিনি বললেন যে ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করে তার জন্য আর কোনো সন্দেহ থাকে না। যদি অর্জুন তখন সিদ্ধান্তহীনতায় ভুগতেন তাহলে কৌরবরা সহজেই জয়ী হয়ে যেত। তাই আমরা যখন সিদ্ধান্তহীনতায় ভুগি তখন আমাদের উচিত প্রকৃত জ্ঞানের দ্বারা সেই সন্দেহ দূর করা। একজন ছাত্র পরীক্ষার আগে যদি সন্দেহ ভুগে আমি পারবো তো, আমি যদি ব্যর্থ হই, এতে করে তার আত্মবিশ্বাস কমে যাবে এবং সে ভালো করতেই পারবে না। কিন্তু যদি সে অধ্যবসায়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে তাহলে সে নিঃসন্দেহ হয়ে এগিয়ে যেতে পারবে। জ্ঞানের দ্বারা আত্মবিশ্বাস জন্মায় এবং সন্দেহ দূর হয়। সন্দেহ ও দ্বিধা অজ্ঞানের ফল। জ্ঞান অর্জন করলে সন্দেহ দূর হয় এবং আমরা কর্মপথে স্থিত হতে পারি। কর্মে স্থির হও এবং সাহসের সাথে জীবন যুদ্ধে এগিয়ে যাও।
অলসতা, সিদ্ধান্তহীনতা এবং ভয়ের শৃঙ্খল থেকে মুক্ত হও। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ভয়কে জয় করো, জ্ঞান অর্জন করো এবং দৃঢ়ভাবে কর্মে স্থির হও। নিজের অন্তরের সন্দেহকে ধ্বংস করো এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের পথে এগিয়ে চলো। কর্ম করো, কিন্তু কর্মফলের মোহে জড়িয়ে পড়ো না। এই 7টি শ্লোকের মাধ্যমে আমরা গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ সম্পূর্ণ করলাম। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জ্ঞানের শক্তি সকল পাপ ধ্বংস করতে পারে। সন্দেহ ও অজ্ঞানের শৃঙ্খল ভেঙে মুক্ত হতে হলে সত্য জ্ঞান অর্জন করতে হবে। যে স্থিরচিত্তে কর্মপথে এগিয়ে যায় সে জীবনে সাফল্য লাভ করে। ভয়, দুঃখ, সংকট কাটিয়ে ওঠার উপায় হলো জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করা। এই মহাজ্ঞান আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আমরা সত্যিকার অর্থেই শান্তি ও মুক্তি লাভ করতে পারবো। আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।